করতে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, ওয়াতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের পথে জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, জামানার কসম খেয়ে, সময়ের কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তে রয়েছে। আল্লাহ কিন্তু ইবাদতের জন্য দুইটা মাখলুককে পছন্দ করেছেন। কোন দুইটা মাখলুক? কোরআন থেকে শুনেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে শুধু ইনসান বলেছেন, আর ওখানে আল্লাহ তাআলা দুইটা মাখলুককে পছন্দ করেছেন। সেই দুইটা মাখলুক হলো কি? আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন যে আমি জিন এবং ইনসানকে ইবাদতের জন্য আমি আল্লাহ তাআলা মনোনীত করেছি, পছন্দ করেছি, বেছে নিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি, ওয়াল ইনসা, এবং ইনসানকে সৃষ্টি করেছি কেন? ইল্লা লিয়াবুদুন, যাতে করে সেই ব্যক্তি তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। আমি আল্লাহর ইবাদতের জন্য জিনকে, মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি। আর দুনিয়াতে কত রকমের জীবজন্তু আছে, কত রকমের পশু আছে, ওদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চয়ন করে নাই, বাছাই করে নাই যে আমি আল্লাহর ইবাদত করবি, আমি আল্লাহর ইবাদত করবি। কে আমার ইবাদত করবি রে? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানাই দিলেন, বুঝাই দিলেন, শোনাই দিলেন যে জিন জাতিকে এবং মানব জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, যাতে করে তারা শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। জি